আমার প্রিয় সাহাবী, শোনো শোনো, তুমি যার সাথে জিনা করবা সে নারীও তো কোনো না কোনো ব্যক্তির মা, কোনো না কোনো ব্যক্তির স্ত্রী, কোনো না কোনো ব্যক্তির বোন, কোনো না কোনো ব্যক্তির কন্যা। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে সাহাবী জোর করে কান্না করে দিলেন, চোখের পানি ফেলায় আর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি বুঝলাম আমার দিলের অবস্থা এখন পরিবর্তন হয়ে গেছে। আমার দিলের মধ্যে জিনের যে খাহেসাত, নফসানিয়ত, গুনাহ করার যে আগ্রহ জেগেছিল, এটা একদম চিরতরে নষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। দ্বিতীয় নাম্বার যে দায়িত্ব আল্লাহ তাআলার রাসূলকে দিয়েছেন এই উম্মতের মধ্যে মেহনত করার, এটার নাম হলো অন্তরাত্মাকে পরিষ্কার করা। ওয়া ইউযাক্কিহিম, অন্তরাত্মাকে পরিষ্কার করার মেহনত। অন্তরাত্মা যখন বান্দার পরিষ্কার হয়ে যাবে, তখন কোরআনের ব্যাখ্যা পড়লে, তখন কোরআনের তর্জমা শিখলে তার জন্য, বান্দার জন্য ঈমান, এবং তখন ওই যেই জিনিসগুলা শিখবে সেইগুলার উপরে আমল করা সহজ হয়ে যাবে। দুনিয়ার মানুষ, সমাজের প্রায় বেশিরভাগ মানুষ জানে টাকনোর নিচে কাপড় পরা মুসলমানদের জন্য জায়েজ নাই। বলেন তো দেখি, জানে কি জানে না? জানে। কিন্তু বলেন তো দেখি, বেশিরভাগ মানুষ মানে কি মানে না? মানে না। অভাব কিসের? অন্তরাত্মা পরিষ্কার হওয়ার অভাব। জানলেও মানতে পারবে না যতক্ষণ পর্যন্ত অন্তরাত্মা পরিষ্কার হবে না। এই জন্য আল্লাহ বলেছেন, ঠিক আছে, কোরআন তেলাওয়াত শিখার পরে বান্দা, তোমার প্রথম দায়িত্ব অন্তরাত্মা পরিষ্কার করবা। তখন তুমি জানবা নবীজির সুন্নাত দাড়ি রাখা গুনাহ হবে। বলে দাড়ি রাখলে সওয়াব, কাটলে গুনাহ। বলেন তো সমাজের বেশিরভাগ মানুষ জানে না জানে না? অভাব কিসের? অন্তরাত্মা পরিষ্কার হওয়ার অভাব। বেপরদায় চলা, বেগানা নারীর সাথে সাক্ষাৎ দেওয়া। বলেন তো দেখি, সমাজের বেশিরভাগ মানুষ জানে কি জানে না? মানে না কেন? অন্তরাত্মা পরিষ্কার হওয়ার অভাব। তাইলে ইলম শিখা বড় জরুরি। এর আগে বান্দার জন্য জরুরি হইল, আল্লাহ বলেন, অন্তরাত্মা পরিষ্কার করা। অন্তরাত্মা পরিষ্কার হওয়ার সাথে সাথে বান্দা যে ইলম শিখবে, ওই ইলমের উপরে বান্দা আমল করা তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? দোস্ত, অনেক গুনাহ সম্পর্কে মানুষ, সমাজের মানুষ জানে, কিন্তু মানতে পারে না। কেন? অন্তরাত্মা পরিষ্কার নাই। অন্তরাত্মার পরিষ্কারের অর্থ হইল দুনিয়ার সমস্ত জিনিসের মহাব্বতকে তুচ্ছ করা, আল্লাহর মহাব্বত, রাসূলের মহাব্বতকে অন্তরের মধ্যে বিজয়ী করা। স্ত্রীর মহাব্বত পরাজিত হবে আল্লাহর মহাব্বতের সামনে। সন্তানের মহাব্বত আল্লাহর মহাব্বতের সামনে পরাজিত হবে। সমাজের মহাব্বত আল্লাহর মহাব্বতের সামনে পরাজিত হবে। ক্ষমতার মহাব্বত আল্লাহর মহাব্বতের সামনে পরাজিত হবে। ও দোস্ত, অর্থ করির মহাব্বত আল্লাহর মহাব্বতের সামনে পরাজিত হবে। বিজয় হবে কার মহাব্বত? অন্তরের মধ্যে যদি দুনিয়ার সমস্ত আসবাবের মহাব্বত পরাজিত করে
আল্লাহর মহাব্বত সর্বোচ্চ শিখরে উঠে, তখনই বুঝতে হবে আপনার আমার অন্তরাত্মা পরিষ্কার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন তো দেখি, আমাদের অন্তরাত্মা একদম পবিত্র, কি বলেন? আমার পরিষ্কার না আর কি? আপনাদের আমাদের সকলের অন্তরাত্মা একদম পবিত্র দোস্ত। এই জন্য অন্তরাত্মা পরিষ্কার কিভাবে হবে? সাহাবায়ে কেরাম এই জমিনের মধ্যে নবীদের পরে সবচাইতে বিশুদ্ধ অন্তরের অধিকারী ছিলেন হযরতে সাহাবায়ে কেরাম। বলেন কারা? সাহাবায়ে কেরাম। নবী রাসূলদের পরে এই উম্মতের মধ্যে না, শুধু আদম নবী থেকে ঈসা নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, নবীদের পরে সমস্ত মানুষের তুলনায় যাদের অন্তরাত্মা বেশি পবিত্র ছিল তারা হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সরাসরি ঈমানের সাথে সাক্ষাৎ পেয়েছে যারা, তারা হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সুবহানাল্লাহ। কেমন অন্তরাত্মা পরিষ্কার হয়েছে চিন্তা করে দেখেন। অন্তরাত্মা এমন পরিষ্কার হওয়া হয়েছে, হযরত উমর আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসি, আমার বাবার চাইতেও বেশি ভালোবাসি, মায়ের চাইতেও বেশি ভালোবাসি, স্ত্রীর চাইতেও বেশি ভালোবাসি, সন্তানের চাইতেও ভালোবাসি, অর্থের চাইতেও বেশি ভালোবাসি, পদের চাইতেও বেশি ভালোবাসি, শুধু বেশি ভালোবাসতে পারি না আমার জান থেকে, আমার জান থেকে আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমর এখনো তোমার ঈমান পাক্কা হয় নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম এখন থেকে আমার জানের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এই জন্য উমরের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ। আবু বকর সরাসরি জান্নাতে যাবে, উমর সরাসরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাইলে অন্তরাত্মা কেমন পরিষ্কার হইলে সরাসরি আসমান থেকে বার্তা নাযিল হয়। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, মুহাম্মাদের সাহাবীরা আমাকে ভালোবাসে, আমার বিধিবিধান পায় সন্তুষ্ট, ঈমানের উপরে সন্তুষ্ট, আমার নবীজির তরিকার উপরে সন্তুষ্ট। তারা যেহেতু আমি আল্লাহ এবং আমার নবীকে নিয়ে সন্তুষ্ট, আমি আল্লাহ মুহাম্মাদের সাহাবীদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। কতটুকু অন্তরাত্মা পরিষ্কার হইলে আল্লাহ তাদেরকে এইভাবে আসমান থেকে বার্তা প্রেরণ করে, ও নবীর সাহাবারা, তোমাদের উপরে, তোমরা শুধু আল্লাহর উপরে সন্তুষ্ট হইছো, নবীজির উপরে সন্তুষ্ট হইছো, এর মধ্যে শেষ না। তোমরা যখন আল্লাহকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, আল্লাহ তোমাদের ব্যাপারে ফরমান জারি করে দিছে যে আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন। চিন্তা করে দেখছেন রে? তাহলে এই জমিনের মধ্যে নবীদের পরে সবচাইতে বেশি আত্মা পরিষ্কার ছিল, যাদের অন্তরে দুনিয়ার সমস্ত আসবাবের মহাব্বত পরাজিত হয়ে আল্লাহর মহাব্বত বিজয়ী লাভ করেছে। তারা কারা? সাহাবায়ে কেরাম। তারা কারা? সাহাবায়ে কেরাম। এরা এক নাম্বার। সাহাবায়ে কেরাম নবীজির সংস্পর্শ থেকে তাদের অন্তরাত্মাকে পরিষ্কার করেছে। আল্লাহ তাআলা অন্তরাত্মা পরিষ্কার করার মাধ্যম বই পড়লে হয় না। অন্তরাত্মা পরিষ্কার বইয়ের পড়ার মাধ্যমে হবে না।
অন্তরাত্মা পরিষ্কার শুধুমাত্র দূর থেকে কথা শুনলে হবে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মাস সাদিকিন। তোমরা যদি অন্তরাত্মা পরিষ্কার করতে চাও, ও ইমানদার বান্দা বান্দিরা, তোমরা নেককার বান্দা বান্দিদের সাথে চলাফেরা করো। সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ। অন্তরাত্মা পরিষ্কার করতে হইলে যাদের অন্তরাত্মা পরিষ্কার এদের সাথে চলতে হইব। কার আদেশ বলেন? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মাস সাদিকিন। যাদের অন্তরাত্মা পরিষ্কার, আল্লাহ বলেন তুমি যদি তোমার অন্তরাত্মা পরিষ্কার করতে চাও, তাহলে ও আমার ইমানদার বান্দা বান্দিরা, তাহলে তোমরা আমার যাদের যেই সমস্ত বান্দাদের অন্তরাত্মা পরিষ্কার হয়ে গেছে তাদের সাথে চলাফেরা করো, সাদেক বান্দাদের সাথে চলাফেরা করো, নেককার বান্দাদের সাথে চলাফেরা করো। দোস্ত বুঝে আসছে নি আদেশটা কার বলেন তো দেখি? এই জন্য আমি যদি চাই আল্লাহওয়ালা হওয়ার জন্য, আমি যদি চাই নেককার হওয়ার জন্য, আমি যদি চাই পরহেজগার হওয়ার জন্য, আমি যদি চাই জান্নাতি মানুষ হওয়ার জন্য, তাহলে আমাকে আল্লাহ তাআলার এই ফরমান মানতে হবে, নেককার বান্দাদের সাথে আমার চলতে হবে, তাহলে আমিও নেককার হতে পারবো। এরপরে আল্লাহওয়ালার সোহবতে থাইকা, নেককার বান্দার সোহবতে থাইকা, তখন বান্দা তখন কোরআন পড়বে, হাদিস পড়বে, অন্তরাত্মা পরিষ্কার হওয়ার কারণে সাথে সাথে হাদিসের মধ্যে পড়বে এটা করার কথা সুন্নাত, এটা করার কথা ওয়াজিব, এটা করার কথা ফরজ আসছে। সাথে সাথে বান্দা পাগল হয়ে যাবে যে নবীজির সুন্নাত আমার দ্বারা ছুটতে পারে না, যেহেতু আমি নবীজির মহব্বতকে আমার অন্তরের মধ্যে দুনিয়ার সব চাইতে বেশি বিজয়ী দিয়েছি। যেহেতু আমি দাবি করলাম, আমি যেহেতু অন্তরাত্মাকে পরিষ্কার করেছি নবীজির মহব্বতের জন্য, আমি যেহেতু অন্তরাত্মাকে পরিষ্কার করেছি আল্লাহর মহব্বতের জন্য, মারিফতের জন্য, তাহলে আমার এই অন্তরের মধ্যে আর গুনাহের জায়গা হতে পারে না। তখন বান্দা যখনই সুন্নত যেখানেই দেখবে ছাড়তে পারবে না, ওয়াজিব দেখবে ছাড়তে পারবে না, ফরজ তো প্রশ্নই আসে না। কখন? অন্তরাত্মা বেজাল থাকলে না পরিষ্কার হইলে। বলেন একটু জোরে বলেন না। এখন তো আমাদের দেশের মধ্যে মানুষ সাইস্টলে বসে থাকলেও অন্তরাত্মা পরিষ্কার হয়ে যায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, এরপরে আল্লাহর বিধিবিধানের দ্বারে কাছেও নাই। আমি নামাজ না পড়লে কি অন্তর পরিষ্কার আছে? আছে না নাই? আল্লাহ নবী বলেন, এই যে লোকটা এই কথাটা বলল সমাজের মধ্যে, বলে তার কথাটা আসেন হাদিসের মানদণ্ড দিয়ে আমরা মাপি যে ওই ব্যক্তির কথাটা হাদিসের আলোকে কোথায় গিয়ে দাঁড়ায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। কয় কোন বান্দার, আল্লাহর নবী বলে কোন বান্দার অন্তর যখন পবিত্র হয়ে যাবে তার অঙ্গ পতঙ্গের দ্বারা কোনো আল্লাহর নাফরমানি প্রকাশ পাইতে পারে না। তাইলে সাইস্টলে বৈশা নামাজ না পড়াই লেকচার দেওয়া আল্লাহর নাফরমানি নাকি বাধ্যগত বান্দা? বলেন নাফরমানি। আর আল্লাহ নবী বলছে যে অন্তরাত্মা পরিষ্কার যার, এর লক্ষণ হইল তার বাহ্যিক শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনা ঠিক হয়ে যাবে, তার হাতের দ্বারা আল্লাহর নাফরমানি প্রকাশ পাবে না, চোখের দ্বারা আল্লাহর নাফরমানি প্রকাশ পাবে না, জবানের দ্বারা আল্লাহর নাফরমানি প্রকাশ পাবে না, পায়ের দ্বারা আল্লাহর নাফরমানি প্রকাশ পাবে না। কথা বলেন ঠিক কিনা? তাইলে দোস্ত বোঝা গেল
বান্দা এই ধরনের বলে নামাজে আসে না, রোজার কাছেও নাই, বাপ মার খোঁজ খবর নাই, নিজের মার খোঁজ খবর নাই, নিজের বাবার খোঁজ খবর নাই, কিন্তু বিন্দেশি বাবার খোঁজ খবর আছে। কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত, বড় অবাক। আল্লাহওয়ালার সোহবতের নামে অনেক সময় দেখা যায় এরকম, আল্লাহওয়ালার সোহবতের নামে অনেক সময় দেখা যায় এরকম, আল্লাহওয়ালার সোহবতের নামে দেখা যায় এরকম, অনেক জায়গায় দেখা যায় যে এই বাবার দরবারে আসলে অন্তরাত্মা এমন পরিষ্কার হয়ে যায় যে যে কোনো ধর্মের হইলেও তার অন্তরাত্মা পরিষ্কার হবে এবং সে জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ। অনেক দরবারের মধ্যে এমন সার্টিফিকেট এমনি টানানো আছে, যেই ধর্মেরই হোক অন্তর পরিষ্কার হয়ে যাবে আমাদের বাবার দরবারে আসলে। বলেন তো দেখি, জান্নাতের জন্য সর্বপ্রথম শর্ত কি? ঈমান। সর্বপ্রথম শর্ত কি? সুতরাং কেউ যদি বেঈমান হয়, ঈমান না আনে, তার জান্নাতে যাওয়ার প্রশ্নই আসে না। ঈমান আগে। এই জন্য দোস্ত, আল্লাহর নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। বান্দার অন্তরাত্মা যখন পরিষ্কার হয়ে যাবে, তখন বান্দার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের পরিচালনা ঠিক হয়ে যাবে, তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া নাফরমানি প্রকাশ পাবে না। বান্দার অন্তরাত্মা যদি অপবিত্র হয়ে যায়, মরে যায়, তখন ওই বান্দার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর নাফরমানি প্রকাশ পাইতে থাকে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? তাহলে নামাজে না আসা, এটা আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী অন্তর মরার লক্ষণ, অপবিত্র হওয়ার লক্ষণ। রোজা না রাখা অন্তর পবিত্র হওয়ার লক্ষণ, পর্দা না করা অন্তর অপবিত্র হওয়ার লক্ষণ, গুনাহের কাজ না ছাড়তে পারা অন্তর অপবিত্র হওয়ার লক্ষণ। বলেছেন আমার আপনার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের অন্তর, সাহাবায়ে কেরামের অন্তর নবীজির সোহবতে তাইকা কেমন পরিষ্কার হয়েছে। আরে যদি অন্তরাত্মা পরিষ্কার ওয়ালার সাথে আপনি চলেন, মন চাইবো গুনাহ করতে, কিন্তু ভালো লোকের চলার সাথে চলার কারণে আপনি গুনাহ করতে পারবেন না, সঙ্গ আপনাকে বাধা দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজির কাছে এক সাহাবী আইছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাই জিনা করতে, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে, তোমার জিনা করতে মন চাই, ঠিক আছে করবা, কিন্তু তোমার কাছে আমার কিছু প্রশ্ন আছে। ইয়া রাসূলুল্লাহ বলেন কি প্রশ্ন? প্রশ্ন হইল, যদি তুমি শুনতে পারো কোনো ব্যক্তি তোমার মায়ের সাথে জিনা করেছে, তাহলে তোমার তখন মনের অবস্থা কি হবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমি যদি এই কথা শুনতে পাই, তাহলে আমি তার গর্দান থেকে তার মাথাকে আলাদা করে দিব। বলে, তুমি যদি শুনতে পাও তোমার স্ত্রীর সাথে কেউ জিনা করেছে, তখন তোমার অবস্থা কি হবে? আল্লাহর নবী বলে, আল্লাহর নবী এই কথা প্রশ্ন করার পরে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিক আগের মতোই। আবার বললেন, তুমি যদি শুনতে পাও কেউ তোমার বোনের সাথে জিনা করেছে, তোমার বোনের অবস্থা কি হবে? তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আগের মতোই। এই সংবাদ শোনার পরে আমার আর কোনো দ্বিতীয় কোনো মত আসতে পারে না, একটাই মত আমার, সেটা হলো তার গর্দান থেকে আমি তার মাথাকে আলাদা করে দিব। তখন আল্লাহর নবী তাকে ডাক দিয়া বলে, ও দোস্ত, ও আমার প্রিয় সাহাবী, শোনো, তুমি যার সাথে জিনা করবা, সে নারীও তো কোনো না কোনো ব্যক্তির মা, কোনো না কোনো ব্যক্তির স্ত্রী, কোনো না কোনো ব্যক্তির বোন, কোনো না কোনো ব্যক্তির কন্যা। সুবহানাল্লাহ।
এই কথা বলার পরে সাহাবী জোর করে কান্না করে দিলেন, চোখের পানি ফেলায় আর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি বুঝলাম আমার দিলের অবস্থা এখন পরিবর্তন হয়ে গেছে। আমার দিলের মধ্যে জিনের যে খাহেসাত, নফসানিয়ত, গুনাহ করার যে আগ্রহ জেগেছিল, এটা একদম চিরতরে নষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, ওই ব্যক্তি যদি একজন জিনাখোরের কাছে গিয়া এই কথা বলতো, তাহলে জিনাখোর যে সব সময় পতিতার কাছে যায়, যে সব সময় জিনা করে, তার লাইন গার্ড জানা আছে, সে তাকে জায়গা দেখায় দিত, তুমি অমুক জায়গায় যাও, তাহলে তোমার খাহেসাত পুরা করতে পারবা। কিন্তু সে ব্যক্তি জিনাখোরের কাছে প্রশ্ন না কইরা নেককার বান্দা রাহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করেছে, ইয়া রাসূল আল্লাহ, আমার তো জিনা করতে মন চাই। রাসূলুল্লাহ তাকে জিনা করার কথা বলে নাই, বরঞ্চ তাকে এমন ঔষধ দিয়েছে যে ঔষধের কারণে তার জিনার খায়সাত চিরতরে নষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কেন? নেককারের সোহবত। এই যে দিনের পরিবর্তন, এই দিনের পরিবর্তন কিসের মাধ্যমে তৈরি হইল? নেককার বান্দার কাছে গিয়া পরামর্শ করার কারণে। এটা জিনাখোরের কাছে গিয়ে পরামর্শ করলে কি এই হালত তৈরি হইতো? কি বলেন? হইতো না। এই জন্যই তো সোহবতে সালেহ তোরা সালেহ কোনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কোনাদ। নেককারের সাথে বান্দা যখন চলবে, সে নেককার হয়ে যাবে। বদকারের সাথে যখন বান্দা চলবে, তখন বান্দা বদকার হয়ে যাবে। यारे बद बद तरबुअद आज मारे बाद, यारे बद बद तरबुअद आज मारे बाद, हक़ दाते पाके अल्लाह समाद। कवि बोले, नेककार बदकार बंधु, गुनाहगार बंधु, नाफरमान बंधु, खराब बंधु, বিষাক্ত সাপের চাইতেও আরো বেশি মারাত্মক। এরপরে কবি বলেন, ইয়ারে বদআ রাদ তোরা সুয়ে জাহিম, ইয়ারে নেকু গিরতা ইয়া বিনাইম। নেককারের সাথে যখন বান্দা তুমি চলবা, তখন নেককার বান্দা তোমাকে সুপরামর্শ দিয়া তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর বদকার বান্দার সাথে যখন তুমি চলবা, তখন বদকার বান্দা নিজেও বদকার, সে বদকাজের পরামর্শ দিয়া তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই কথাই আল্লাহ তাআলা সতর্ক বাণী দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। তোমরা নেককার হইতে চাইলে নেককার বান্দা বান্দীদের সাথে চলো। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খেলাফত আমলে লিস্টি গ্রহণ করছে বৃদ্ধা নারীদের, বিধবা নারীদের, যাদের ঘরে কাজ করার মতো কোনো লোক নাই, এমন নারীদের লিস্টি জমায়েত করছে। এটা ওনার খেলাফত আমলে এক বিশেষ বৈশিষ্ট্য। লিস্টে রাজ দরবারের মধ্যে ঘোষণা করা হইতো, অমুক অমুক এলাকায় অমুক অমুক ব্যক্তি, তাদের খাদেম নাই, সন্তান নাই, এমন বৃদ্ধা নারী আছে, তাদের ঘরের মধ্যে খেদমতের অভাব। এক একজন সাহাবী এক একজনের দায়িত্ব নিয়ে কাজ করতেন। হযরতে উমরও গেলেন, লিস্টিটা হাতে লিয়া পড়লেন যে সব নামের পাশেই বুকিং আছে, সর্বশেষ একটা নারীর নাম আছে, কিন্তু সাথে কে খেদমত করে ওই লোকের নাম নাই। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা লিস্টি পইরা ওই নারীর ঠিকানা অনুযায়ী চইলা গেলেন। গিয়া দরজার মধ্যে আঘাত করলেন। মহিলা অন্ধ ছিল, বৃদ্ধা নারী। আবু বকর এই উদ্যোগ কেন নিলেন?
আল্লাহর নবী বলছে এমন নারীদের যারা খোঁজ খবর নিবে, আল্লাহর নবী বলছে তার এবং আমার স্থান জান্নাতের মধ্যে এমন দুইটা আঙ্গুল যেরকম পাশাপাশি। বিধবা বৃদ্ধা নারীদের খোঁজ খবর যারা নিবে, সেবা যত্ন যারা করবে, তাদের ঠিকানা জান্নাতে আমার আর ওই ব্যক্তির ঠিকানা এমনই হবে যেমন এই দুইটা আঙ্গুলের বসবাস। সুবহানাল্লাহ। মানে নবীজির সাথে জান্নাতে থাকবে। চিন্তা করছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লিস্টি অনুযায়ী সর্বশেষ যেই মহিলার পাশে কে খেদমত করবে লেখা নাই, চলে গেছেন ওমর। সকালবেলা দরজার মধ্যে করাঘাত করলেন, বলল তুমি কে? বলে আমি ওমর। আপনি বৃদ্ধা নারী, অন্ধ নারী আমি জানি, কিন্তু আপনার খেদমত করার মতো কেউ আছে বলে আমার জানা নাই। আমি ওমর আসছি। হযরতে ওমর বললেন, মা আপনি অন্ধ নারী, বিধবা নারী, বৃদ্ধা নারী, আপনার খোঁজ খবর নেওয়ার মতো আমার জানা মতে কেউ নাই। মা গো, আমি আসছি আপনার এখানে আপনার ঘরের কাজগুলা করে দেওয়ার জন্য, আপনার থালা বাটিগুলা ধুয়ে দেওয়ার জন্য, ঘর ঝাড়ু দেওয়ার জন্য আমি ওমর আসছি আপনার দরবারে। বৃদ্ধা নারী ভিতর থেকে আওয়াজ দেয়, ওমর, এক ব্যক্তি প্রতিদিন আইসা আরো আগে এই কাজ আমার ঘরের ভিতরের এই সমস্ত প্রয়োজনীয় কাজগুলা কইরা দিয়া যায়। ওমর বলে, এটা কি কয়? ওমর এর পরের দিন চিন্তা করলো, এখন তো ফজরের পরে একটু পরে 8টার দিকে গেল। ওমর চিন্তা করলো ফজরের পরে সাথে সাথে গিয়া তো পাবো না কাজ, যদি এই মহিলার কাজ করতে হয় তাহলে আরো আগে যাইতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের কাজ করার জন্য ফজরের আজানের সাথে সাথে চলে গেল, যে কাজগুলা কইরা দিয়া তারপরে ফজরের নামাজ আদায় করব। গিয়াডা ঘরের মধ্যে দরজার মধ্যে করাঘাত করলেন। বলে, কে? উমর আজকে উত্তর দিলেন, মাগো আমি উমর, কালকে যে আসছিলাম আপনার ঘরের কাজগুলা থালা বাটিগুলা পরিষ্কার করার জন্য, ঘর ঝাড়ু দেওয়ার জন্য, আমি সে উমর। তারপরে মহিলা উত্তর দিল, বাবা আজকে তো ওই যেই লোকটা প্রতিদিন আসে সেই লোকটা তো আরো আগে আইসা কাজ কইরা দিয়া গেছে। সুবহানাল্লাহ। এরপরে উমর চিন্তা করলো পরের দিন আমি যাবো। কোন সময়? তাহাজ্জুদের সময় গেল উমর। তাহাজ্জুদের সময় শেষ রাত্রিতে, ফজরের আজানের অনেক আগে, 1-1.5 ঘন্টা আগে গিয়া দরজার মধ্যে আঘাত করলেন। মা ডাক দেয়, কে? বলে, মা গো, আমি উমর আপনার ঘরের প্রয়োজনগুলা মেটানোর জন্য আসছি। মহিলা বলে, বাবা আমার ঘরের জরুরত তো আরো আগে আইসা প্রতিদিন যে ব্যক্তি কাজগুলা করে ওই ব্যক্তি শেষ করে গেছে। উমর তো মাথা নষ্ট, ব্যাপার কি? কে সে লোক? হযরতে ওমর চিন্তা করলেন আর ঘুমানো যাবে না রাত্রে। এশারের নামাজ আদায় করার পরে কিছুক্ষণ চলাফেরা করার পরে বলে, আজকে আর কাজ করা যাবে না, অন্য কোনো কাজ করা যাবে না, ঘুমানো যাবে না। আজকে রাত্রে আমার দায়িত্ব হলো সারা রাত্রি পাহারা দেওয়া ওই লোকটাকে, যে লোকটার কারণে আমি 3 দিন ওই বৃদ্ধা মায়ের ঘরে গেলাম, তার খেদমত করার জন্য আমি উমর ব্যর্থ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। উমর গেলেন পাহারা দেওয়ার জন্য। উমর পাহারা দেওয়ার জন্য যখন ওই ঘরের পাশে এক ঝুপড়ির ভিতরে বসা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আর খেদমত করার নিয়ত নাই, পাহারা দেওয়ার নিয়ত, লোকটাকে ধরার জন্য ঝুপড়ির ভিতরে বৈশা পাহারা দিতেছে। কে বৃদ্ধা মায়ের খেদমত করে? জান্নাতে আল্লাহর নবী আর তার স্থান একসাথে হবে। কার এত বড় লোভ, এত লোভ আখিরাতের জন্য,
আমি কাজকর্ম সিরিয়াল দিয়েও পাই না। একটু পরে দেখতেছে একটা লোক জীর্ণ শীর্ণ ওই মহিলার ঘরের দিকে বাড়তেছে, পায়ে জুতা নাই, মিটমিট করে হাঁটতেছে যেন কোনো আওয়াজ না হয়। হযরতে উমর মাথাটা, ওই ব্যক্তি মাথাটা নিচু কইরা চেহারা বুক ফুটায় হাঁটতেছে, বিষয়টা এরকম না। মাথাটা নিচু করা, চাদরটা জড়ায়া ওই বৃদ্ধ নারীর ঘরের দিকে যাইতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার গায়ের মধ্যে একটা সাদা সিধা চাদর, পায়ের মধ্যে জুতা নাই, মিটমিট করে হাঁটতেছে। উমর ডাক দিয়া বলল, ও ভাই তুমি কে? যদিও আবু বকর উমরকে সবাই ভয় পায়। ওই সময় রাত্রে মনে করেন, বলে রাত্রে 12টার সময় যদি আপনি বাদামতলা দিয়ে এই রাস্তা দিয়ে হাঁটেন, আর একটা ওই খালি জায়গা থেকে কেউ যদি আপনাকে ডাক দিয়া বলে, ওই তুমি কে, বলেন তো আপনার আমার অন্তরের ভিতরে পানি থাকবে কিনা? থাকবে? ওই সময়ের অবস্থা তো আরো বেশি। বাতি ছিল না, মোবাইল ছিল না যে ঘরে ঘরে সবাই সজাগ। কি বলেন? ওই অবস্থায় আবু বকর বলে ফাল দিয়ে উঠলেন। উমর তাকায় দেখলেন তিনি তো আর কেউ নয়, রাহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তিনি খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের প্রথম খলিফা। তিনি সেই লোক যিনি প্রতিদিন বৃদ্ধ নারীর খেদমত আয়েশা কইরা দিয়া যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে প্রশ্ন করলেন, আপনিই নি সেই লোক যার কারণে আমি প্রতিদিন আয়েশা ফেরত যাই যে আমি খেদমত করব, কিন্তু বৃদ্ধ মা আমাকে উত্তর দেয় প্রতিদিন যেই লোক কইরা দিয়া গেছে ওই লোক খেদমত আজকেও কইরা দিয়া গেছে। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনি আমাদের নেতা, আপনার কাছে একটা প্রশ্ন। আপনি মুসলমানদের বাদশা, আপনার পা খালি থাকবে, আমি ওমর সহ্য করতে পারি না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি আমাদের নেতা, আপনার পা খালি কেন? এরপরে যে উত্তরটা দিয়েছে, ও মুসলমান ভাইরা, চিন্তা করার বিষয়। আজকে আমরাও মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, কোরআনওয়ালা দাবি করি, বলে আমরা দাবি করি নবীকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি। কিন্তু আবু বকরের এই উত্তর শোনার পরে চিন্তা করেন আমাকে আপনাকে মানুষই মনে হবে না। আবু বকর বলে, উমর যখন বললেন আপনি আমাদের নেতা, রাস্তা বালুকাময়, ছোট ছোট পাথর, আপনি হাঁটলে, মানুষ খালি পায়ে হাঁটলে সেখানে পায়ের মধ্যে আঘাত লাগে, কিন্তু আপনি খালি পায়ে হাঁটতেছেন। আবু বকরকে বলে আমার এই খরমগুলা আপনি নিয়ে যান, কাঠের জুতা পরতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জুতা তো ঘরে আছে, এই খরম জুতা যদি আমি পায়ে দিয়া হাঁটি এই চলার একটা আওয়াজ হবে। এখন তো মুসলমান এবং মানুষের পশু পাখির ঘুমের সময়, আমি আবু বকরের পায়ের জুতার আওয়াজে, আমি মুসলমানদের বাদশা, আমার পায়ের জুতার আওয়াজে যদি আমার অধীনস্থ কোনো মানুষের ঘুম নষ্ট হয়ে যায়, আমি আবু বকর কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় কিভাবে দাঁড়াবো? সুবহানাল্লাহ। ও দোস্ত, এখন বলেন জুতার আওয়াজে ঘুম ভাঙবে, আর এখন 31st নাইটে যে মানুষের বাড়ি পুরা লাইলেন, মানুষ মাইরা লাইলেন, তাহলে কি অবস্থা হবে? ও দোস্ত, মুসলমান আজকে ঈমান হারা, নামেই শুধু মুসলমান, আসলে প্রকৃত পক্ষে ঈমান এবং ইসলামের কোনো কিছু আমার অন্তরে নাই। আমার আপনার সকাল বিকাল দুপুর যেখানে বসবো
গীবত, দুশ্চর্চা। আপনি যাবেন একজন নেশাখোরের, যদি নেশাখোরের সাথে যখন একটা মানুষ চলবে, কিছুদিন পরে একদিন না একদিন সব সময় যাতায়াত করতে করতে সেও একদিন একটা টান হইলেও দিবে। কথা বলেন ঠিক কিনা? কয় যে ব্যক্তি নাকি রাস্তাঘাটে নারী উত্তক্ত করে, এমন বকাটে ছেলের সাথে যখন সব সময় যাতায়াত করে, উঠা বসা করে, একদিন না একদিন সেও খোঁজ খবর নেবে অমুক এলাকায় নতুন একটা জিনিস আসছে। কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত, এমন ভাবে যদি কেউ সুয়ারিদের সাথে সব সময় উঠা বসা করে, এক সময় দেখবেন সে ব্যক্তিও একদিন জুয়া খেলার মধ্যে একদিন হইলেও বসবে, শেখার চেষ্টা করবে। ও দোস্ত, এইভাবে বান্দা যখন গুনাহগারদের সাথে চলতে থাকবে, তখন তার মধ্যে গুনাহের প্রভাব আইসা যাবে, গুনাহের মহাব্বত আইসা যাবে, সে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে। বান্দা এই জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে আদেশ দেয়, কুনু মাস-সাদিকিন, তোমরা নেককার বান্দা বান্দীদের সাথে চলো, তাহলে তোমরা গুনাহ ছাড়তে পারবা, নেক কাজ বেশি বেশি করতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।